সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমার ডিউটিতে। কিসের ডিউটি বলছি বলো তো? আমি আজকে আমি তো প্রাইভেট পড়াই, তো প্রাইভেট পড়াতে যাচ্ছি। তো আজকের ব্লগটা অনেকই সুন্দর হচ্ছে, সবাই পুরো ভিডিওটা দেখো। তো আজকে হলো নীল পুজো ছিল, নীল পুজোর সংক্রান্তি মানে চড়ক সংক্রান্তি। এইদিকে দেখো আমাদের চড়ক সংক্রান্তির দিন কি কি রান্না করে আর কি কি নিয়ম আছে আমি সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো একটু একটু করে। এখানে দেখো সব কিছুই রান্না করেছে, আমাদের 13 রকমের রান্না করে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক কিছু এখানে আছে, পটল ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি, আলু ভাজি, করলা ভাজি, তারপর অনেকেই আছে তিতো শাক, 13 রকমের তিতো শাক একসাথে করে রান্না করে, মানে আলু ভাজি। এটা হলো পালই শাক ভাজি, পালই শাক কেউ কেউ হয়তো চিনবে না, এটাকে ঢেকি শাক বলে। তারপরে তো ডালের বড়া, তারপরে আম দিয়ে ডাল, মাছ দিয়ে তরকারি, অনেক রকমের জিনিস করেছে। তো একটু একটু তোমাদের সাথে সব তুলে ধরছি। তারপরে ডাল ভাজি, মানে কি বলবো, এত কিছু রান্না করেছে না আর খেতেই ইচ্ছে করে না। এখানে দেখো ওই ছোট ছোট তোমাদেরকে লাইভে দেখিয়েছিলাম ওইগুলো ভাজি করেছে। আর এখানে দেখো লাউ শাকটা ভাজি করেছে, আমার সব থেকে ফেভারিট খাবার লাউ শাক ভাজি, মানে লাউ শাক ভাজি হলে আমার আর কিছু লাগে না। আর এখানে দেখো এই তো 13 রকমের শাক ভেজেছে তিতো তিতো, তো এটা তো মুখেই দেওয়া যায় না। আর এখানে হলো ওই যে টকের ডালটা, তো আমি তো এই ডাল আলু এসব কিছু খেতে পারবো না, তো আমি শুধু তরকারি খাবো। আর তরকারিতে যে তরকারিতে আলু দেয়নি সেটাই খেতে পারবো। তো দেখো তার জন্য আমার জন্য আর কি তরকারিতে আলু দেওয়া হয়নি, কারণ কটা রকমের রান্না করবো বলো, তার জন্য তরকারিতে আলুই দেয়নি। আর এখানে দেখে মনে হচ্ছে না এটা কি তরকারি বানিয়েছে নাকি সব কিছু সবজি দিয়ে একসাথে ঘ্যাট বানিয়ে রেখেছে। আরে আজকের দিনে আমাদের এইভাবেই রান্না করে। তো এদিকে দেখো ভাতটা নামিয়ে রেখেছে। এখন আমি স্নান টান করে এসে পড়ি, না না স্নান করিনি, কি বলছি, তো গরম লাগছে প্রচণ্ড, এখন গিয়ে স্নান করব, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আমাকে কেমন লাগছে বলো। আর দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলা সবাই স্নান করে যার যার কাজ করছে, কিন্তু আমি এখনও স্নান করিনি, এখন যাচ্ছি স্নান করতে। স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখো আমি এখানে এসেছি ফেস ওয়াশ আর শ্যাম্পু নিতে, নাকি ভুলে যাচ্ছি আমি। এই ব্লগটা তো অনেক দিন আগে করে রেখেছিলাম, আজকে এডিট করছি। তো দেখো এটা চড়ক মেলার ব্লগ। আর এখানে টিভিতে একটা গান বাজছিল, কি গান বলবো, ভালো কইরা বাজাও গো ধোতারা সুন্দরী কমলা নাচে, যাই হোক। আর এখানে দেখো ওই যে আমাদের এত কিছু রান্না করেছে, এইগুলো বাড়াতে হয়। তো এখান থেকে একটা পুজোর মতন করার কি, এইগুলো সব কিছু সব তরকারি টরকারি দিয়ে এই কলা পাতাতে দিবে। আর আজকে আমাদের ভাত হয়েছে আতপ চালের ভাত। আর এখানে দেখো ফুল টুল নিয়ে রেখেছে। আমাদের এইটা বাড়াতে হয় কারণ আমাদের পূর্বপুরুষের নামে, যারা যারা পূর্বপুরুষ তাদের নামে বাড়াতে হয়। আর ওইগুলো তুলে রাখবে এখান থেকে, ওইগুলো খেতে নিয়ে বাড়াবে। আর আমরা যেইগুলো খাবো আমরা এখান থেকে খেয়ে নিব। তো দেখো এই নিয়মটা কাদের কাদের আছে সবাই একটু বলবে আমাকে। তো এটা হলো মা বাড়াচ্ছে, মানে আমাদের ঘরে বাড়াচ্ছে এটা। আর কাকিও বাড়াচ্ছে, কাকি প্রতিবার বাড়ায় না, এইবার থেকে কাকিও বাড়াচ্ছে। তো দেখো মা এদিকে মাছ ভাজিটি দিয়ে দিচ্ছে, মাছ ভাজিটি ভালোই লাগে আর কি, সত্যি মাছ ভাজা ভালোই লাগে। তারপর দেখো কাকি দিচ্ছে, এখানে কাকির ঘরে কেমন অন্ধকার অন্ধকার রয়ে গেছে, তো কাকি এই কটা বাড়িয়েছে আর মা ওইগুলো। তো দেখো কাকিও এই একই রান্না করেছে। তো আমাদের 13 রকমের ওপরে হয়ে গিয়েছিলো রান্না, রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল, মানে তরকারি আর ডাল একটাই থাকে আর সব ভাজাভুজি রান্না হয়, বুঝতে পারলে। তারপর এখানে আমাদের নিয়ম আছে আর কি, ভাই ছাতু যাকে বলে আর কি, আমরা তো ভাইকে একবারে ফোটার মতন দিয়ে দেই না, আমি এইভাবে বসে বসে ছাতুগুলো মেখে দিয়েছিল কাকি, ওইগুলো আমি ভাইয়ের হাতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, শুধু ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো এখন ইন্ট্রো দিয়ে দিলাম। আর দেখো ভাই কি বলবি তুই? ওই যে বলো তোমরা সবাই কেমন আছো, বলো তোমরা, বলো তোমরা, বলবে না? যাই হোক, আজকে হলো চড়ক পুজো, তো চৈত্র সংক্রান্তি, আমরা কি কি করছি আর সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা।
আর আজকে আমাদের অনেক রকমের রান্নাবান্না হবে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের দিনে আমরা কী কী করছি সব কিছু দেখাবো। সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, এতটুকুই চাওয়া তোমাদের কাছে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিও দেখতে থাকো। আর এখন আমার কাজ আছে, ওই তো ডালের ছাতুগুলো মাখিয়ে দুধ কলা দিয়ে মাখিয়ে ভাইদের হাতে দিতে হয়, এটাও আমাদের মধ্যে একটা নিয়ম। তো এখন এটা গিয়ে করব, ডালের ছাতু মাখিয়ে আমার তিনটা ভাই আছে সবার হাতে দিব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সব কিছু তুলে ধরবো তোমাদের সাথে। বেশি বকবক করছি মনে হয়, তাই না? তো চলো। আর এইদিকে স্নান টান করা শেষ, গরম লাগছে প্রচণ্ড, এইদিকে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। তো এখন যে কলকাতার সাইডে কেমন গরম সেটা বোঝাই যাচ্ছে, আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। তো ঘরে বসে বসে কথা বলছি, বাইরে যেতে ইচ্ছে করছে না, একদম একদম গরম, কি বলবো। তো চলো পরে কথা হচ্ছে, এখন গিয়ে ডালটা মাখিয়ে ছাতু দিব, তো ওইগুলো তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি মাখানোর আগে কাকি মাখিয়ে রেখেছে, ওইগুলো প্রসাদে দিয়েছে, তো এর জন্য আমি এখান থেকেই দিচ্ছি, আর মাখাতে ইচ্ছে করছে না। তো চলো এখান থেকে আমার ভাইদেরকে দিয়ে দিই, ছোট ছোট করে দিচ্ছি। এমনি প্রসাদের থালেও দিয়েছে কলা পাতায়। নে হাত পাত, হাত হাত। তুই তো এক হাতে বড়া খাইতেছিস, হ্যাঁ? তারপর দেখো আমি আমার ভাইকে দেব, আর এখানে ওই মাখানোটাই আছে, এখন দিয়ে দিচ্ছি আমার ভাইকে। দুজন একসাথে খেতে বসে পড়েছে ওই কলা পাতায় ভাত। তো আমাকে খেতে বলছিল, মা আমি খাইনি কারণ আমার খিদে পাচ্ছিলই না। তো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি, এইভাবেই দিব। আর ছাতু টাতু দেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপর দেখো বিকেলবেলা যে আমাদের জন্য বললাম, আমাদের জন্য কি, আমাদের ওই তো নিয়মটা পুরুষের জন্য বারান্দায়। তো দেখো এখানে কাকি দিচ্ছে দুজনের নামে, আর এখানে মা দিয়েছে কয়েকজনের নামে আর কি। যাই হোক, তারপর দেখো দাদা এখানে বসে বসে আমাদের বাড়ি থেকে ভাত নিয়ে খাচ্ছে এই টিফিন বাটিতে। তো আমি বললাম কি খাচ্ছিস, আমাকে দেখাবি না। যাই হোক, এই দেখো আমাদের নিয়ম দেখছো, কত রকমের নিয়ম। আর আজকে দেখো ওই ঘরের সামনে না কি একটা ভ্যান্না পাতা, বাঁশ পাতা, কচু পাতা দিয়ে রাখে। তারপরে এই যেগুলো কলা পাতা দেখাচ্ছি না, এইগুলো কিন্তু আইটা তুলে দিতে রাখে। তারপর আর কত কিছু নিয়ম। এখন বিকেল হয়ে গেছে, আর আমাদের অনেক নিয়ম কানুন ছিল, সবগুলোই করা শেষ। দেখো কাকি প্রণাম করে মাথাতে মাটি লাগিয়ে এসে বলে চুলগুলো পাকা পাকা দেখা যাচ্ছে কেন। যাই হোক, এখন আমরা ঘোরাঘুরি করব, একটু করে মেলাতে যাব, আর একে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, কি করবো আর। এর মা এখন করছে সব নিয়ম কানুন। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন তো সন্ধে হয়ে গিয়েছে, আর একটু পরে সন্ধে দিব। বলো তুমি কিছু। তাহলে তোমরা সবাই কেমন আছে বলো বলো বলো। টাক হয়ে গেছে, কাকে কিছু কও। তো দেখো এই গরমের মধ্যে একটারও কানের নেই, কেমন দেখা যাচ্ছে পাগলি। কানেরটা হারিয়ে গেছে, ছেলেটা হারিয়ে ফেলেছে কানেরটা, আর আমারটা খুলে রেখে দিয়েছি। এক কানে আছে আর এক কানে নেই, তো ওই জন্য খুলেই ফেলে দিয়েছি। এই দেখো, আর মা এইদিকে ছাগলকে চাল খাওয়াচ্ছে, বলো হাসি তো বল। চাল খাওয়াচ্ছে, দেখবে দাঁড়াও, চাল খাওয়াচ্ছে ওইদিকে। চলো পরে কথা হবে, যদি ফোনে চার্জ থাকে আবার কথা হবে। তো চলো দেখতে থাকো ভিডিও। তুই এমন কথা আসছিস, বল কিছু বল। সবাই আমার পিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বলো বলো বলো। তুমি বলতে পারো না, বলতে পারো না শোনো। ও এখনো কথা বলতে পারে না, বুঝতে পারলে? তো এইভাবে ওকে কোলে নিয়ে আছি। তারপর কতগুলো কাজ করার পর দেখো রাত্রেবেলা এসে পড়েছি মেলাতে। সবাই মিলে মেলাতে এসেছি, না হলেও 20 জনের মতন আমরা এসেছি মেলাতে। কাকি, বৌদি, তারপর জেঠি সবাই এসেছি। দেখো আজকে আমাকে কেমন লাগছে, জিন্স টপ পরেছিলাম, কেমন লাগছে বলো আমাকে। তো দেখো, আর ওকে আমি বলছিলাম একটু ভালো করে দেখাও, ভালো করে দেখাতে পারছিল না। আর এখানে যতগুলো দেখছো এগুলো সবগুলো আমাদের টিম, আমরা এসেছিলাম একসাথে। তো এইদিকে দেখো ফোঁটা দেওয়ার এসে পড়েছে, এখন আমরা ফোঁটা দেব। আর ও যে কেমন করে ক্যামেরা ধরছে, ও নিজেই কি বলবো, এখানে ক্যামেরাটা যে কেমন করে তুলছে ভালো করে দেখাই যাচ্ছে না। তো দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, ভিড় মনে হচ্ছে, তাই না? আমি প্রচণ্ড
প্রচণ্ড বলছি, প্রচণ্ড নয় কিন্তু ভিড় হয়েছে, মোটামুটি হয়েছে। তো অনেক কিছুই দেখেছি, মেলা থেকে কি দেখেছি সব কিছুই তুলে ধরবো। তো যতটুকু পেরেছি ক্যামেরা করতে ততটুকুই তুলে ধরেছি। এইদিকে দেখো এখন ফোঁটা দিয়ে দিচ্ছে, তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই ফোঁটাটা আমার দারুণ লাগে। তো দেখো আমাকে কেমন লাগছে, এখন ভালো লাগছে। দুইজনে মিলে দিয়েছি, তারপর ওটা নাকি সিঁদুর, মানে ওই তো মাঝখানে যে সিঁদুরের ইসেটা দেয় না, ওটা নাকি এলোমেলো হয়ে গেছে, তো ওটা মুছতে গিয়ে ও পুরাটাই মুছে দিয়েছে। যাই হোক, এখানে হচ্ছে এখন আগুন খেলা। তারপর দেখো আমরা খেয়েছিলাম অনেক কিছুই, এখন শুধু ফুচকা খাচ্ছে, আর অত কিছু তুলে ধরিনি। আর আমাকে এই দাদু বলছিল ফুচকা খাবি না তুই, আমি কইছি না। এই দেখো আমি বাড়ির ভাষা ছেড়ে দিলাম। যাই হোক, আমি বলেছি যে আমি খাবো না, আমি আলু খেতে পারবো না, টক খেতে পারবো না, এই জন্য ফুচকাই খাবো না। তো আমি ওদের দুজনকে খাওয়াচ্ছিলাম। আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। বাড়িতে এসে ব্লগের ইন্ট্রো দিয়েছিলাম কিন্তু সেটা আর এখানে নেওয়া হলো না। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর ওরা ফুচকা খাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর আমি হাসছি এখানে ওদের ফুচকা খাওয়া দেখে। আহা